ফাঁকা সড়কে গতি বাড়িয়েই চলেন চালকেরা। কখনো ৮০, কখনো বা ১০০ কিলোমিটার, আবার কখনো তার চেয়েও বেশি গতিতে চলে গাড়ি। চালকদের মধ্যে চলে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, আর এতেই ঘটে দুর্ঘটনা। ড্রাইভারের কারণে হলো গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে। ড্রাইভার অনেক খুব দ্রুত চলে, তুলনামূলকভাবে যে গাড়ি চলে ওই হিসেবে চিপা, যে এই জন্যই মানে সমস্যাটা বেশি হয়। ন্যারো আছে, জিগজাগ আছে, তারপরে কিছু ওই উঁচু নিচে রাস্তা আছে, কালভার্ট বিষয়টা, এদের তো এই কারণে ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল সড়ক একসঙ্গে মিশেছে ফরিদপুরের ভাঙ্গায়। দুটি মহাসড়কে গাড়ির চাপ এমনিতেই বেশি, তার উপর মহাসড়ক ধরে চলে নসিমন করিমন, আর এ কারণে দ্রুতগামী যানবাহন নিয়ন্ত্রণ হয়ে যায় কঠিন। ২০১১ সালে এখানেই মারা গেছে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের ১১ নেতাকর্মী। ২০১৩ সালের ২৬ জুলাই মারা যান বরগুনা ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম সবুর টুলু সহ ৫ জন। ২০১৪ সালের শেষে ২ বাস মুখোমুখি সংঘর্ষে জীবন যায় আরও ১২ জনের। পুলিশ বলছে ফরিদপুর বরিশালের সড়ক দ্রুত গাড়ি চালানোর উপযোগী নয়। রাস্তার বাঁক এবং রাস্তার প্রশস্ততা অবশ্যই দুর্ঘটনার কারণ। আমাদের সুপারিশমালা এটা থাকবে, রাস্তা চওড়া করার যে বিষয়টা এবং বিশেষ করে রাস্তার বাঁকগুলোকে মিনিমাইজ করার যে বিষয়টা। সড়ক বিভাগ বলছে সড়কের কোনো ত্রুটি নেই। এই গাছটা কিন্তু রাস্তা অনেক দূরে আছে, শোল্ডার থেকে মানে শোল্ডার এক পাশে আছে, মানে রাস্তার একবারে মানে শেষের দিকে আছে, এখানে রাস্তার কোনো পরিবর্তন হয় না। সড়ক বিভাগ কেবল গতিসীমা নির্দিষ্ট করে দিয়েই দায়িত্ব শেষ করেছে। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফরিদপুর।